আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে যে 4.1 অনুশীলনীর 12 নম্বর অঙ্ক, যেটা আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি ইকুয়াল 13 দেওয়া আছে এবং a মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে। এখন আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটার মান বের করতে হবে এবং a b এর মান বের করতে হবে। তা আমরা সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে থাকি। আমাদের দুইটা যে রাশি দেওয়া আছে, দুইটা রাশিরই সরাসরি আমাদের অনুসিদ্ধান্ত থাকায় আমরা সরাসরি এখানে মান বসিয়ে ম্যাথটা করতে পারবো। চলুন দেখা যাক কিভাবে ম্যাথটা শুরু করা যায়। আচ্ছা, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি ইকুয়াল 13, a মাইনাস বি ইকুয়াল 3। প্রদত্ত রাশি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটার সূত্র যদি আমাদের মনে না থাকে, সূত্রটা আমি একবার দেখাতে পারি। সূত্র হচ্ছে এটা, 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার। এটা আমাদের সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আমরা ম্যাথটা করব। চলেন তাহলে দেখা যাক। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই। 13 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 13 কে স্কোয়ার করলে হয় 169 প্লাস 9। সো দুটোকে অ্যাড করলে 8 7 1। এবং আরেকটি ম্যাথ আছে, সেটা হচ্ছে এটাকে আপনারা চাইলে সাইড নোট দিয়ে লিখতে পারেন। এখানে এমনটা সাইড নোট দিয়ে দিবেন থার্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এবং আরেকটি রাশি দেওয়া ছিল, সেটা হচ্ছে এবি। সবার এবি সূত্র মনে আছে আশা করি। তারপর আমি দেখাচ্ছি। এবি এর সূত্র a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। সূত্রগুলো যদি কারো মুখস্থ না থাকে সেক্ষেত্রে আমরা সূত্রগুলো দিয়ে দিব। সূত্রগুলো আরেকবার দেখবেন। সূত্র ছাড়া এই অঙ্কগুলো করা অনেকটাই অসম্ভব। তাড়াতাড়ি করতে চাইলে অবশ্যই সূত্র মুখস্থ রাখতেই হবে। a প্লাস বি এর ভ্যালু দেওয়া ছিল 13 ডিভাইডেড বাই 2 a প্লাস হোল স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। 13 কে স্কোয়ার করলে 169 ডিভাইডেড বাই 2, সরি 2 না, 2 কে স্কোয়ার করলে 4 হবে। ব্র্যাকেটটা আর এখানে দেওয়ার দরকার নেই, তাহলে মাইনাস 3 কে স্কোয়ার করলে 9 ডিভাইডেড বাই 4। এটা যদি মাইনাস করি সেক্ষেত্রে আমরা পাবো, সেক্ষেত্রে পাবো 4 ডিভাইড উপরে হবে তাহলে 169 মাইনাস 9। আশা করি এই বিয়োগের নিয়ম সবাই পারি। 4 উপরে হবে তাহলে 160। সো যদি 4 দিয়ে কাটাকাটি করি সেক্ষেত্রে 4 0।
পরের যে ম্যাথটি আছে সেটি হচ্ছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা। দুটি বর্গের অন্তররূপে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথম যে অংশটি আছে অর্থাৎ এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এই অংশটিকে এ এবং এই অংশটিকে বি ধরি যদি, সেই ক্ষেত্রে আমরা এ বি এর সূত্র ব্যবহার করে সহজেই আমরা একে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে পারবো। অন্তর মানে বিয়োগ, দুটি বর্গের মানে দুইটা এমন আকারে থাকবে। তাহলে এইটা এরকম আকৃতির সূত্র আছে বলতে আমার কাছে যেহেতু এ এবং বি দুইটা রাশি দেওয়া আছে তার জন্য আমরা এ বি এই সূত্রটি ব্যবহার করে সমাধানগুলো করতে পারবো। চলুন একটা অঙ্ক করে দেখা যাক। 13 এ নাম্বারটা, ক নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার আগে আমরা যদি একটু এই জায়গাটাতে লিখে নিতে পারি যে আমরা যে সূত্রটা জানি সেটা যদি একটু লিখে নিতে পারি সেটা আরো ভালো হয়। আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এখানে যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রটাই। আমরা না লিখে আমরা এখানে সরাসরি নিয়ে আসতে পারি। মিস হয়েছে। আচ্ছা, প্রদত্ত রাশি ছিল আমাদের ম্যাথে সেটা হচ্ছে যে 5p মাইনাস 3q এই টোটালটুকু a এবং p প্লাস 7q এই টোটালটুকু b। তাহলে সূত্র অনুসারে যদি লিখি তাহলে আমাদের হবে 5p মাইনাস 3q প্লাস, আমি একটু ব্র্যাকেট একটা বেশি ইউজ করতেছি বোঝার সুবিধার্থে, p প্লাস 7q, তাহলে এটা হলো a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 5p মাইনাস 3q মাইনাস p প্লাস 7q ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিব। সেই ক্ষেত্রে প্লাস থাকলে কোনো সমস্যা নেই, আর মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। ডিভাইডেড বাই 2। 5p minus 3q minus p plus minus minus 7q 2। তাহলে এখানে হবে 5p প্লাস p তার মানে হচ্ছে 6p, 3p 7p তার মানে প্লাস মাইনাস করলে মাইনাস 4p ডিভাইডেড বাই 2। আমরা এটা সবাই জানি সদিশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব, আর যদি একই চিহ্ন হয় সেই ক্ষেত্রে দুটো সংখ্যা বা সহগদ্বয়ের মধ্যে যোগ হয়, এবং যদি দুটো আলাদা চিহ্ন হয় তাহলে সেই ক্ষেত্রে সহগদ্বয়ের মধ্যে বিয়োগ হয়। ওকে, মাইনাস এখানেও যদি আমরা ব্র্যাকেটগুলোকে ভিতরে ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে পাবো 5p থেকে 1p বাদ অর্থাৎ 4p মাইনাস দুটো একই চিহ্ন 10q
এখন এই ক্ষেত্রে উপর থেকে আমরা কমন নিতে পারি। কমন হচ্ছে 2 কমন নেওয়া সম্ভব, তাহলে হবে 3p। আশা করি সবাই কমন নেওয়াটা জানি। 2p কমন যদি নেওয়া কেউ না জানি সেই ক্ষেত্রে একটু বলতে পারি যে 6p আছে অর্থাৎ, এবং 4p আছে অর্থাৎ এই জিনিসটার মধ্যে 2 into 3p আছে, আবার এখানেও 2 into 2p আছে। তাহলে দুইজনের মধ্যে মিল যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2। তাই আমরা 2 কে আলাদাভাবে একসাথে লিখতে পারি। আলাদা করে লিখলে সামনে 2 লিখলাম, তাহলে বাকি থাকে হচ্ছে 3p মাইনাস চিহ্ন মাইনাস 2p। এটাই আমরা এখানে লিখেছি। এখানে যদি আমরা আবারও কমন নিতে পারি একইভাবে, দুইজনের মধ্যে 2 থাকার কারণে 2 নিলে 2p মাইনাস 5q। আশা করি সবাই বুঝতে পারছি। স্কয়ার, তাহলে এই 2 এবং এই 2 কেটে দেওয়া যায়। এই 2 এবং এই 2 কেটে দিলে থাকে হচ্ছে 3p মাইনাস 2p। আমি একটা ভুল করে আসছি, সেটা হচ্ছে যে এইখানে pটা q হবে, এইখানে pটা q হবে। যারা আমাকে চিনে তারা জানে এইটার পিছনে একটা বড় গল্প আছে। 2p মাইনাস 5q স্কয়ার। যেহেতু আমাকে বর্গ আকারে রাখতে বলছিল, বর্গের অন্তর আকারে রাখতে বলছিল, এই যে অন্তর এবং দুইটাই বর্গ আকারে আছে, তাই এটাই অ্যান্সার। এখানে আবার কেউ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে আবার ভাঙতে দিয়েন না, কারণ এখানে ম্যাথটাতে চেয়েছেই এই বর্গের অন্তর রূপে প্রকাশ করার। 13 নম্বর ম্যাথের প্রত্যেকটি সিমিলার। 13 নম্বর ম্যাথের প্রত্যেকটাই যদি দেখি, এই ক্ষেত্রেও 6a প্লাস 9b এটুকুকে a এবং 7b মাইনাস 8a এটাকে b ধরে বাকি অঙ্কটা এই b ফর্মুলা দিয়ে করে ফেলবো। যদি গ নম্বরের কথা বলি সেই ক্ষেত্রে এটুকু a এটুকু b, ঘ নম্বরের ক্ষেত্রে এটুকু a এটুকু b। প্রত্যেকটা অঙ্ক একই রকম। এই যারা আমার এই অঙ্কগুলো সিরিয়ালি করতেছেন তাদের জন্য এই ম্যাথগুলো হোমওয়ার্ক, এটা সবাই করে নেবেন বাসায়। 14 নম্বরে যাচ্ছি। 14 নম্বর ম্যাথের ভিতর তো 1 মিনিট হোল্ড করি। চোদ্দ নম্বর ম্যাথের মধ্যে যেটা দেখতে পাই, এই ধরনের ম্যাথগুলো আপনারা করেছেন অলরেডি, কিন্তু আগের ম্যাথগুলোতে আমাদের সরাসরি এরকম বলে দেওয়া থাকতো যে a প্লাস b এর একটা ভ্যালু দেওয়া থাকতো, ধরেন 2 3 যে কোনো একটা কিছু দেওয়া থাকতো, আবার a b এর ভ্যালু দেওয়া থাকতো, ধরেন যে কিছু একটা ভ্যালু দেওয়া থাকতো। কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে যে বাংলা কথায় বলে দেওয়া আছে যে দুইটি সংখ্যার মধ্যে একটা হচ্ছে a এবং একটা b, যার মধ্যে এটা বড়। তাহলে এখানে বলে দিছে যে সংখ্যাদ্বয়ের যোগফল, অর্থাৎ সংখ্যাদ্বয়ের যোগফল অর্থ a প্লাস b সমান 12 দেওয়া আছে। একইভাবে সংখ্যাদ্বয়ের গুণফল মানে হচ্ছে ab হচ্ছে 32 দেওয়া আছে। তাহলে বাকি অঙ্কগুলো আশা করি পারা যাবে। 14 ক নম্বর যদি করতে চাও, 14 ক নম্বরের মধ্যে আমাদের এই ইয়ার কোনো দরকার নেই, মানে উদ্দীপক যেটুকু আছে সেটুকু প্রয়োজন নেই, সরাসরি সূত্রের সাহায্যে গুণ করতে বলা হয়েছে। সূত্রের সাহায্যে গুণ কিন্তু আমরা জানি, সূত্রের সাহায্যে গুণের ক্ষেত্রে আমাদের এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। সূত্রের সাহায্যে গুণ করার ক্ষেত্রে আমরা দুটি সূত্র ব্যবহার করেছিলাম। এক হচ্ছে x প্লাস a, এটা হচ্ছে x প্লাস b, এই একটি ফর্মুলা, এবং ছিল একটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই দুইটি ফর্মুলা আমরা ব্যবহার করে থাকি। আশা করি সূত্রগুলো সবার মুখস্থ আছে। সবার যদি মুখস্থ না থাকে সেই ক্ষেত্রে আপনারা সূত্রগুলো আবার দেখে নেবেন।
শুরুতে চলে গেছি। সূত্রগুলো যদিও লিখছিলাম, তারপরে একটু দেখালাম আপনাদেরকে। আচ্ছা, এবার ম্যাথগুলো একটু করা শুরু করি। এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে লিখে বা প্রদত্ত রাশি থেকে সরাসরি সূত্র শুরু করতে পারি। আমরা জানি লিখে, জানি লিখার পরে আমরা এই সূত্রটা একটু দিয়ে দেব এখানে। জাস্ট এই সূত্রটুকু এখানে লিখে দিব। আমরা লিখছি না, এই সূত্রটুকুকে এইখানে দিয়ে দিব। ওকে, তারপরে প্রদত্ত রাশি লিখে লিখব প্রদত্ত রাশি হচ্ছে 2x plus 3 2x minus 7। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সরাসরি x plus a x minus b এটারও সূত্র আছে, মানে সূত্রটা এখান থেকেই আসে সরাসরি। কিন্তু আমরা যদি সূত্রটা আলাদাভাবে মুখস্থ অনেকে করতে চাই না, কিন্তু এই সূত্রটা তো মুখস্থ আমাদের সবার করতে হবেই। তো আমরা চাইলে এই সূত্র দিয়েও অঙ্কটা করতে পারি। আমি এই সূত্র দিয়েই মাইনাসের ম্যাথটাও করে দেখাই। আচ্ছা, সেক্ষেত্রে হবে আমার a হবে x হচ্ছে 2x প্লাস b হচ্ছে 3, a হচ্ছে 3 এবং 2x প্লাস b হচ্ছে -7। আশা করি বুঝতে পারছি যে এটা b, এটা x, এটা x, এটা a। তাহলে এখন x প্লাস a, x প্লাস b। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সরি, ওকে। যদি সূত্রটা আমরা লিখি সেই ক্ষেত্রে হবে x স্কয়ার প্লাস a প্লাস b। আমি কিন্তু a প্লাস b লিখছি, মানে 3 প্লাস -7, এটা মাইনাসটা উঠে যায় যদি, তাহলে 3 - 7 হয়। এটা আমি একবারে লিখেছি ইনটু x। আচ্ছা, প্লাস ab। ab যদি করি তাহলে 3 আর 7, 3 আর হচ্ছে -7 মাল্টিপ্লাই করলে একবারে হয় -21। আমি একবার সরাসরি এটা লিখতে পারি -21। আশা করি সবাই বুঝতে পারছি। না বুঝতে পারলে আমি পাশে লিখে দিছি, একবার ভিডিওটা একটু সামনে নিয়ে দেখে আবার দেখলেই বুঝতে পারবেন। -21। ওকে, তাহলে 2x স্কয়ারকে 2x কে স্কয়ার করলে হয় 4x স্কয়ার। এটা যদি মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে এখান থেকে বের হবে হচ্ছে -4 এবং 2x। -4 এবং 2x মাল্টিপ্লাই করলে হয় -8x -21। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন সবাই। পরের ম্যাথটি 14 খ নম্বর ম্যাথটি একটু দেখি। এখানে হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এই ম্যাথটি আমরা প্রথমে যে ম্যাথটি করলাম আজকে 12 নম্বরের ম্যাথ, 12 নম্বরের মতোই সেম, কিন্তু ওইখানে একটা জিনিস যে ওখানে a প্লাস b এবং a মাইনাস b এর ভ্যালু দেওয়া ছিল। ওখানে a প্লাস b এবং a মাইনাস b এর ভ্যালু দেওয়া ছিল। এই দুইটার ভ্যালু দেওয়া থাকার কারণে আমরা ইজিলি ওই সূত্রটা দিয়ে করতে পেরেছিলাম। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করতে পেরেছিলাম। বারবার বলি যে মান নির্ণয় যখন অঙ্ক করি তখন অবশ্যই কি মান দেওয়া আছে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা চাইলে এই a bর ভ্যালু থেকে a মাইনাস b ভ্যালু বের করতে পারি, করে সেখান থেকে আমরা সলিউশন করতে পারি, কিন্তু সেটা করার থেকে আমাদের সরাসরি আরেকটা ভাবেও করতে পারি, যেভাবে আমরা মান নির্ণয় x প্লাস 1/x এই ম্যাথগুলো করে থাকতাম।
তাহলে আমরা দুইভাবেই কিন্তু ম্যাথটা করতে পারি, কিন্তু এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মান অনুসারে কোন সূত্রটা ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হবে সেই সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা একটু ওই সেম ম্যাথই, কিন্তু এক্ষেত্রে এ বির ভ্যালু দেওয়ার কারণে থাকার কারণে আমরা অন্য সূত্র ব্যবহার করতেছি। সূত্র একটু দেখি, সূত্রগুলো সবই মুখস্থ আমাদের, সো ঘাবড়ানোর কিছু নাই যে একই রকম ম্যাথ একই জিনিস দুইভাবে কেন করতেছে। আশা করি বুঝতে পারছি যে কেন দুইভাবে দুইটা করা হচ্ছে। কিন্তু চাইলে a প্লাস বি বা a মাইনাস বি যেটার ভ্যালু দেওয়া নাই সেই ভ্যালুটা আমরা বের করেও আমরা অঙ্ক করতে পারি, সেক্ষেত্রে অঙ্কটা বড় হবে। আচ্ছা, তো খ নম্বরের ক্ষেত্রে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে এখানে দেওয়া আছে a প্লাস বি এবং a বির ভ্যালু দেওয়া আছে। a প্লাস বির ভ্যালু যেন কত দেওয়া ছিল, 12 এবং হচ্ছে 32, 12 এবং 32। আচ্ছা, এখন প্রদত্ত রাশি হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। সো আমরা এইখানে কিন্তু 2 কমন নিতে পারি। আশা করি কমন নেওয়াটা মাত্রই বুঝিয়েছি, সো পারার কথা সবার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু মান নির্ণয়, সো অনুসিদ্ধান্ত কিন্তু আমরা জানি। 2 অনুসিদ্ধান্তটা সবাই জানি, যেহেতু আমার আবার প্লাসের ভ্যালু দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটি ব্যবহার করতেছি, মাইনাস 2ab। আচ্ছা, 2 ইন্টু ab এর ভ্যালু কত যেন দেওয়া দেখলাম, ab এর ভ্যালু হচ্ছে 12, ab এর ভ্যালু হচ্ছে 12 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 32। ওকে, এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি বা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে পাবো হচ্ছে 2, আর যদি 12 কে স্কয়ার করি তাহলে 144 মাইনাস 32 আর 2 মাল্টিপ্লাই করলে হবে 64। তাহলে এর সাথে এখান থেকে যদি মাইনাস করি সেই ক্ষেত্রে পাবো 06448। সো আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 160। আশা করি সবাই ম্যাথটি বুঝতে পেরেছেন। পরের ম্যাথটি 14 গ নম্বরের ক্ষেত্রে 14 গ নম্বরের ভেতরে আমাদের ম্যাথটি দিকে নিয়ে আসি। আচ্ছা, 14 গ নম্বরের ভেতরে যেটি বের করতে হবে আমাদের সেটি হচ্ছে ওকে, এইখানে আমাদের ভ্যালু কিন্তু দুটো দেওয়া আছে, a প্লাস বি এবং হচ্ছে a b ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই ম্যাথটি যদি করতে যাই সেক্ষেত্রে a মাইনাস বির ভ্যালুটাও আমাদের জানতে হবে। কেন দরকার হবে সে জিনিসটা আমরা পরে ম্যাথ করতে করতে গিয়ে বলবো। চলুন শুরু করি। আমরা সম্ভবত সবাই এই সূত্রটা সবাই জানি যে কিভাবে a প্লাস বি থেকে a মাইনাস বির ভ্যালুটা বের করা যায়। আমাদের সূত্র ব্যবহার হবে এইটা, ঠিক আছে, আমাদের এই সূত্রটা ব্যবহার হবে। ওকে, তাহলে আমরা একটু লিখে নিই। a minus b whole square equal a plus b whole square minus 4ab। ওকে, যে সূত্রটা আমরা লিখে রাখছিলাম এই ক্ষেত্রে, তাহলে a minus b whole square equal a plus b এর ভ্যালু ছিল হচ্ছে 12 স্কয়ার মাইনাস 4 ইন্টু 32। তাহলে এই ক্ষেত্রে a minus b whole square equal 144 minus 8 12
সো a মাইনাস বি হোল স্কোয়ার, এগুলো বারবার না লিখে লাস্টে একবার লিখলেও পারবেন, অসুবিধা নেই। 16, সো এই স্কোয়ারটা যদি এই পাশে আসে সো রুট হয়ে যাবে a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 16, 4। তাহলে আমাদের a প্লাস বি, a মাইনাস বি এবং a বির ভ্যালু দেওয়া আছে। আমরা কিন্তু এই অংশটুকু লিখিনি, যেটা হচ্ছে আমরা খ নম্বরের ক্ষেত্রে লিখে দিয়ে রেখেছিলাম যে দেওয়া আছে a প্লাস বির ভ্যালু এত। এই জিনিসটা কিন্তু আপনারা এখানে লিখে নিলে ভালো হয় আরো, ঠিক আছে। এখানে যেহেতু আমি একই সাথে করতেছি সো দেখাইনি, আপনারা চাইলে এখানে দেখাইতে পারেন, অসুবিধা নাই। ওকে, এবার প্রদত্ত রাশি যেটা ছিল প্রদত্ত রাশি ছিল হচ্ছে 2a স্কোয়ার, না a প্লাস বি, a প্লাস 2b মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল 176। আচ্ছা, যেহেতু দুই পাশে প্রমাণ করতে বলছে তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটুকু লিখব। ওকে, লিখি আরেকবার, a প্লাস 2b 5b স্কোয়ার। এখানে একটা কথা আছে, যদি এই ম্যাথটাতে এইখানে 4 অথবা 9, এখানে 4 অথবা 9 থাকলে তখন কিন্তু আমরা ইজিলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা ইউজ করে আমরা অঙ্কটা করতে পারতাম। যেহেতু নেই, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে সেদিকে খেয়াল রেখে আমাদের অঙ্কটা করতে হবে। সো এই অংশটুকুকে আমরা সূত্রে ভাঙবো। কোন সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আশা করি সবাই জানি, আমি আরেকবার দেখিয়ে দিই। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আশা করি সবাই জানি, এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2b প্লাস 2b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। ওকে, এবার a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। ওকে, এবার a স্কোয়ার এই অংশটুকুকে যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে পাবো মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এখন এই অংশটুকুকে যদি ভাঙি সেই ক্ষেত্রে আমরা পাবো a প্লাস বি, a মাইনাস বি প্লাস 4ab। ওকে, a প্লাস বি এবং a মাইনাস বির ভ্যালু আমাদের কিন্তু এখন জানা আছে। a প্লাস বির ভ্যালু ছিল হচ্ছে 12, a মাইনাস বির ভ্যালু ছিল 4। সো আমরা এগুলো মানগুলো বসিয়ে দিই। 12 multiplied by 4 plus 4 into 32. Okay, 8 4 plus 8 12 1 7 1। ওকে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল ছিল। সো আমরা একবার দেখি 176 আমাদের এখানে ক্যালকুলেট করার পরে 176 চলে এসেছে। সো আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা কি আমাদের প্রমাণ করতে বলছিল? হ্যাঁ, প্রমাণ করতে বলছিল। সো প্রুভড।
এই ছিল আজ এই অনুশীলনীর শেষ ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি কেউ কোনোটাতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন। আশা করি সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।